গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয়। তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটি আমাদের জন্য ভালো হবে। এবং আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি, যে আহতদের পাশে দাঁড়ানো, সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা আমরা আশা করছি। আমরা অনেক মানুষ যারা শহীদ হয়েছে, অনেক লাশ কিন্তু এখনো মর্গে আছে, যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই তথ্যগুলা, সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয় এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতিমধ্যে আমি বলেছি। সেই বিষয়ে যে বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে, সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূলত সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দ্বিতীয়ত হচ্ছে সেন্সরের বিষয়টিও আমরা পুনর্বিবেচনার কথা ভাবছি, এবং যে অভিযোগগুলো এসেছে বা যেই ছবিগুলো এখনো আসেনি সেন্সরের কারণে, সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসবো। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি যেটি, সেটিও আমরা আলোচনা করে সেটা যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। জি, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আজহার লিমন, আওতাটা কি হবে বা কি পরিকল্পনা করছেন? সেটি আমরা প্রাথমিকভাবে ভেবেছি সাংবাদিকদের সাথে বসে রূপরেখা কি হতে পারে, তাদের থেকে মূলত তাদের কথা অনুযায়ী আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। এটা নিয়ে অনেক সমালোচনা আছে। আমি মাহমুদ সাহেব লিখতে বিরোধী কাজ করি, জানতে চাইছি যে এই বিষয়ে আসলে আপনার যদিও এটা আইন মন্ত্রণালয় আইন বলেছেন যে এটা আপনাদের দিক থেকে কোনো পরামর্শ থাকবে কিনা? অবশ্যই। আমি তো একই সাথে আইসিটির দায়িত্বে, আমি যেদিন দায়িত্ব নিয়েছি আমি কিন্তু সেদিনও বলেছি যে সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করবো। এটার স্পেসিফিক কিছু বিধিনিষেধ নিয়ে, বিধিমালা নিয়ে অভিযোগ আছে, সেই বিধিমালাগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়ে কিছু সমাধানে আসবো। জি, মাননীয় উপদেষ্টা, আমি আজহার লিমন, আমি এখন টিভি থেকে। আপনারাও বলছেন বা সব আন্তর্জাতিক মিডিয়া বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে একটা গণহত্যা হয়েছে, বিশেষ করে এই ছাত্রদের যে বিপ্লব বা গণঅভ্যুত্থানের সময়। এখন আমার কাছে প্রশ্ন হলো যে এই গণহত্যার ছবি বা ওই সময়ে এগুলো প্রচার করতে অনেক বাধা ছিল, অনেক ভয় ছিল। এই মুহূর্তে এইগুলো একটা ভালো অনুসন্ধান কিংবা এগুলো সামনে আনতে, বিশেষ করে আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, আপনাদের আসলে কি করার আছে? কোনো সহযোগিতা করবেন কিনা গণমাধ্যমগুলো? অবশ্যই আমরা সহযোগিতা করব, এবং আমরা আরো